লক্ষ লোকের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, অ্যাডজুডিকেশনের নাম রেখে দিয়েছে, এটা বিজেপির কথায়। কারণ বিজেপি 1.5 কোটি সংখ্যাটা বলেছিল, এবং তাদের স্যাটিসফাই করতে গিয়ে রোজ রোজ মেসেজ চেঞ্জ, রোজ রোজ অ্যাপ চেঞ্জ, মিসইউজ অফ হোয়াটসঅ্যাপ মেসেজ, এবং টোটাল জাজেদের মিসলিড যেটা করছিলেন, আমাকে লয়াররা বললেন যে তাদের কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে আপনারা ইলেকশন কমিশন এত কাণ্ড করে রেখে দিয়েছেন, সুতরাং আমরা বাংলার কেসটা অ্যাজ এ স্পেশাল কেস হিসেবে দেখব। আমরা এতটাই যখন পেয়েছি, তখন আমাদের মনে রাখতে হবে যার নামটা অ্যাডজুডিকেশনে আছে তাকে সাথে করে নিয়ে গিয়ে তার বিচারটা যাতে সে পায় লক্ষ্য রাখতে হবে। যাদের ডিলিট করে দিয়েছে তারাও ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারেন, এবং কোনটা কোনটা ফর্ম 6-এ আপনারা জমা দিতে পারেন আপনাদের যাদের নাম ডিলিট করেছে তাদের জন্য। এবং তাছাড়াও প্রত্যেকটা বিএলওকে দায়িত্ব নিতে হবে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি সকলকে, যে প্রতিটা বুথে মানুষকে সঙ্গে করে নিয়ে তারা যাতে অ্যাপিলটা ঠিকমতো করতে পারে, তারা যাতে ভয় না পায়, তাদের সাথে থাকতে হবে, এবং তাদের নিয়ে ভোটের কাজও চলবে, যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আর নাম তোলার কাজও চলবে, যাদের নাম বাদ গেছে তাদেরটা। এটা আপনাদের করতে হবে, আপনারা অনেক করেছেন, আর 45-50টা দিন এটা তো আপনারা করেই থাকেন, মিছিল মিটিংও হবে, নাম তোলাও হবে। আর তাতেও যদি কিছু নাম বাদ পড়ে বা অন্যায় হয়, সুপ্রিম কোর্ট বলেছেন 25 তারিখে এবং তারপরে ইলেকশনের আগের দিন পর্যন্ত আপনারা আমাদের কাছে আসতে পারেন, যাতে মানুষ বিচার পায়। ভোটাধিকার যার আছে, জেনুইন ভোটার, তারা যাতে বিচার পায়। এমনকি স্পেসিফিক্যালি বলা হয়নি অনলি যা অ্যাডজুডিকেশন কেস, যেটা আমাকে লয়ার বলল। আগেও যাদের বাদ দিয়েছে 58 লাখের মধ্যে, তারাও কিন্তু ট্রিব্যুনালে গিয়ে তাদের কথা বলতে দেওয়া হয়নি, তাদের কথা শুনতে দেওয়া হয়নি, তারাও কিন্তু অ্যাপিল করতে পারে, তাই তো? সেটাও বলেছে। এবং এই যে হিয়ারিংয়ে আপনাদের এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট দেয়নি, সাপ্লিমেন্টারি লিস্ট দিতে বলা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্টে দেখতে পাবেন কার কার নাম বাদ গেল। যার যার নাম বাদ গেল সে ওই আত্মহত্যার পথে গিয়ে, অথবা এই 2-3 দিনের মধ্যে অনেক মারা গেছে, 180 জনের বেশি মানুষ মারা গেছে। আপনারা একটু শক্তিশালী করুন মনটাকে। লড়াই তো বাংলা জানে, আমরা তো সবাই আছি, সমস্ত সমষ্টি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত ভাষা, আমরা বিভেদ নয় ঐক্য চাই। যে কোনো মানুষের বিপদে সে অন্য দলের কর্মী হলেও যদি সাহায্য চায় আমরা করে দেব। এবং আপনারা মনে রাখবেন, ওদের অনেক মিনিস্টার, এমএলএ, এমপিরা এসে বসে আছে বিভিন্ন জেলায়, বুথে বুথে ঘর ভাড়া করে, হোটেল ভাড়া করে। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে, ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে, গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি, মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100, আর বড় গ্যাস 2100। এরপর পেট্রোল, রাশিয়া থেকে তেল আনবে, তেলের ওপর তেলকড়ি মাখাতে হবে না, তা তেলকড়িতে মাখবে কে? জনগণ। আর প্রতিদিন উনি কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে কথার অ্যাড করবেন, মিথ্যের ফুলঝুরি, একটাতে সত্যতা নেই। চিঠি পাঠাচ্ছে, টেলিফোন, মানে মনে রাখবেন একটা রেকর্ডিংও সবার কাছে যায়। এটা নয় যে উনি সবার সাথে কথা বলছেন, এটা মাথায় রাখবেন। কারণ যেই দেখবেন ভয়েস রেকর্ডটা হয়ে গেল,
তারপরে দেখবেন যদি আপনি কিছু কথা বলতে চান আর কোনো রেসপন্স পাবে না। সেটা যদি 10-12 জনকে প্রায়োরিটি দিয়ে চুজ করে নেয়, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ ফর ফেস সেভিং। কিন্তু এগুলোর নিয়ম হচ্ছে আমরা সিস্টেমটা জানি। সুতরাং পার্টি চিঠি ছেড়ে দেয় বাজারে, পার্টি আবার চার্জশিট তৈরি করছে। আমাকে এমএলএরা বলছিলেন, আমি বলি আগে নিজেদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো আর হোম মিনিস্টারের বিরুদ্ধে চার্জশিটটা তৈরি করো। এই 10-12 বছরে কি করেছে? সত্যিই তো একটা লেংড়ে চলা গভর্নমেন্ট, যার নিজের কোনো স্থায়িত্ব নেই, এক নিজেদের অস্তিত্ব বিপন্ন, দুটো পার্টির ওপর ভরসা করে কিছু পাইয়ে দিয়ে কোনো রকম গভর্নমেন্ট চালাচ্ছেন। তাদের মুখে এত বড় বড় কথা আসে কি করে? তাদের তো মাথা নিচু করে থাকা উচিত লজ্জায়। ইসকি বার 400 পার মানুষ দিয়েছেন পগার পার করে। আগামী দিনও মনে রাখবেন, গণতন্ত্র থেকেই ওদের বাদ দেবে, কারণ ওরা গণতন্ত্রকে মানে না। এরা থাকলে গণতন্ত্র যেমন শেষ, সংবিধান শেষ, ভারতবর্ষের ইতিহাস শেষ, ভারতবর্ষের জুডিশিয়ারির পাওয়ার কেড়ে নেবে, ভারতবর্ষের সংস্কৃতি কেড়ে নেবে। যেই লোকটা বিহারে উপমুখ্যমন্ত্রী বলেছিলেন মাছ মাংস খাওয়া যাবে না, তিনি এখানে এসে বসে আছেন ওয়েস্টিনে, শুনেছি। এখানে এসছেন বিজেপিকে কি করতে ভগবান জানে। আমার তো মনে হয় এই লোকগুলোকে চিনে রাখা দরকার এবং দেখে রাখা দরকার যে এরা পদার্থ না অপদার্থ। কোন কোন অপদার্থ? যারা বাংলাকে গালাগালি দেয়, বাঙালি কি খাবে না খাবে, বা হিন্দি ভাষীরা কি খাবে না খাবে? কেউ রুটি খায়, কেউ ছাতু খায়, কেউ ধোসা খায়, কেউ রুটি ডাল খায়, কেউ বিরিয়ানি খায়, কেউ ছোট মাছ খায়, কেউ বড় মাছ খায়, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। কিন্তু মনে রাখবেন, রক্তটা কিন্তু মানুষের রক্ত, আর প্রাণটা হচ্ছে মনুষ্যত্বের প্রাণ। তাই সবাই মিলে একসাথে থাকলে দেশটা ভালো থাকে। আর কত ডেড বডি আমরা দেখব, আর কত যাবে মানুষের প্রাণ, আর কত দিতে হবে বলিদান। গ্যাসের দাম কমান, রোজ গ্যাস বেলুনের মতো নিজের পাবলিসিটি না করে, 1 পয়সাও দেন না, বড় বড় কথা। পাবলিসিটিতে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা তো সাবসিডি দিতে পারেন, অন্তত কিছু